নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 17। সহস্র যুগ পর্যন্তম অহৌচত ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্তাম তে অহোরাত্র বিদজনা। সহস্র অর্থাৎ সহস্র, যুগ অর্থাৎ চতুর্যুগ, পর্যন্তম অর্থাৎ পর্যন্ত, অহ অর্থাৎ দিন, যৎ অর্থাৎ যা, ব্রহ্মণ অর্থাৎ ব্রহ্মার, বিদু অর্থাৎ তারা জানেন, রাত্রিম অর্থাৎ রাত্রি, যুগ অর্থাৎ চতুর্যুগ, সহস্রান্তাম অর্থাৎ সেই প্রকার সহস্র চতুর্যুগের অন্তে, তে তারা, অহরাত্র দিন ও রাত্রির, বিদ অর্থাৎ তত্ত্ববেত্তা, জনা অর্থাৎ মানুষেরা। অনুবাদ: মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। তাৎপর্য: জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত। এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্যযুগের লক্ষণ সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগ অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বৎসর। ত্রেতা যুগে পাপকর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,000 বৎসর। দ্বাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে এবং পাপ বর্ধিত হয়। এই যুগের স্থায়িত্ব 8,64,000 বৎসর। আর সবশেষে কলিযুগে গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত হয়। এই যুগের স্থায়িত্ব 4,32,000 বৎসর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করবেন এবং তার ভক্তদের পরিত্রাণ করেন এবং আরেকটি সত্যযুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণকালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে, তারপর দেহত্যাগ করেন। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনাপ্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী। আটলান্টিক মহাসাগরের বুদবুদের মতো, কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মাও জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবু এই জড় জগতের পরিচালনার মাধ্যমে তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন, তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা জড় জগতের সর্বোচ্চ গ্রহলোক।
অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে, কিন্তু জড় প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যুবরণ করতে হয়। ধন্যবাদ।